সাত কলেজের শিক্ষার্থীদের যে সবচেয়ে বড় সংকট ছিল পরীক্ষা না হওয়া। 2017 সালে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল সাত কলেজের, তাদের মধ্যে কবি নজরুল কলেজের পক্ষ থেকে আমি ছিলাম। সেই আন্দোলন থেকে মূলত এই ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে দাঁড়ানোর যে সাহস তখন থেকে শুরু হয়েছিল। 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় তখন কমিটি হয়েছিল। তখন সাহস করে আমি নিজ দায়িত্বে একটি কমিটি করেছিলাম। সেই কমিটির এখন আমার সাথে একমাত্র এখানে জাহিদ আছে, এই কমিটিতে ছিল। তার পরবর্তীতে জিএম জাহিদ ভাই সহ আরও অনেকে যুক্ত হয়েছিল। তখন ছাত্র দলের অনেকের সাথে যোগাযোগ ছিল। আমরা সেই সময় চেষ্টা করেছি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর। তারপরে ধারাবাহিকভাবে ছাত্র অধিকার পরিষদ এই ক্যাম্পাসে কমিটি হয়েছে, কিন্তু ক্যাম্পাসে কোনো কার্যক্রম করতে পারেনি ছাত্র লীগের কারণে। আজকে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই পরিস্থিতিতে আমরা আসলে কথা বলার সুযোগ পেয়েছি। আজকে আমি স্মরণ করতে চাই আমাদের ছাত্র অধিকার পরিষদের জিএম জাহিদকে, যে শহীদ হওয়ার আগের দিন 18 জুলাই আমার সাথে ছিল, এবং সে আন্দোলনের কাজদা এলাকায় যখন দেখা হয় তার সাথে তখন বলে, ভাই আমরা একটা সেলফি তুলে রাখি, এবং সেই সেলফি কিন্তু ফেসবুকে দিও না, বলে ভাই এটা স্মৃতি হিসেবে থাকলো। পরের দিন যখন শুনি যে সে পুলিশের গুলিতে নিহত হয়েছে, আমার বিশ্বাস হচ্ছিল না। তারপরে যখন খোঁজ দিলাম, আমাদের লোকজন ঢাকা মেডিকেল গেল, তখন নিশ্চিত হলাম যে সেটা আমাদের জিহাদ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে কোনো ধরনের ফ্যাসিবাদ ব্যবস্থা কায়েম করতে পারবে না কেউ, যেখানে কোনো নব্য চাঁদাবাজের জায়গা হবে না, যেখানে কোনো পেশি শক্তির রাজনীতি হবে না, যেখানে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংগঠনগুলো তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে এটা অনেকটা পেয়েছি, কিন্তু যেই গণতন্ত্রহীন বাংলাদেশে 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনের কিন্তু এখনো কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত হয় না, আদৌ নির্বাচন হবে কিনা বা হলেও কবে হবে। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল এই জুলাই গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের শহীদদের পরিবারকে পুনর্বাসন করা এবং আহত যারা তাদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু এখনো শহীদ পরিবারের অনেকেই ক্ষতিপূরণ পায়নি, আহতরা অনেকেই সঠিক চিকিৎসা পায়নি। আমরা সরকারকে আবারও স্মরণ করে দিতে চাই, আপনারা শহীদের রক্তের বিনিময়ে এখানে ক্ষমতা এসেছেন, সুতরাং আপনারা শহীদদের সাথে কোনোভাবে বেইমানি করবেন না। এই জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব ছিল, শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয়, আমরা যারা রাজনৈতিক দল করি, ছাত্র সংগঠন করি, আমরা আমাদের সর্বোচ্চ জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই আন্দোলনের সংগ্রামে ছিলাম। আমি নিজে এই আন্দোলনে 11 দিন জেলে ছিলাম, 2 দিন র্যাব গুম করে রেখেছিল আমাদের দলের প্রধান নুরুল হককে। আপনারা দেখেছেন কিভাবে পুলিশ আটক করে দুটো ভাই অমানবিক নির্যাতন করে রিমান্ডে নিয়ে। আমরা তারপরে কিন্তু জমে যাইনি। আমরা এই ছাত্র অধিকার পরিষদ এই কবি নজরুল কলেজ শাখার প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা সবসময় শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে থাকবেন, শিক্ষার্থীদের সমস্যার সমাধানে চেষ্টা করবেন। আজকে আমাদের যিনি প্রধান অতিথি নুরুল হক নূর, উনি তখন ডাকসুর বিপি ছিলেন। খুব সম্ভবত 2019 সালের একটি ঘটনা, তখন সাত কলেজের আন্দোলন হয়, সেই আন্দোলনের একটি টেলিভিশনে টকশোতে আমন্ত্রণ জানানো হয় নূর ভাইকে এবং আমাকে। কিন্তু আমরা ভাগ্য মানে পরিস্থিতির ফলে আমরা দুজনে কিন্তু একই সংগঠনে ছিলাম। কিন্তু আপনারা যদি সেই টকশোটা কেউ দেখে থাকেন বা যারা দেখেছেন, আমি কিন্তু আমাদের সাত কলেজের প্রশ্নে নূর ভাইকে বিন্দু পরিমাণ ছাড় দিইনি, কারণ আমাদের কথা ছিল আমরা একই সংগঠন হতে পারি, কিন্তু আমি আমার নিজের ক্যাম্পাসের স্বার্থ বিসর্জন দিয়ে কিংবা ক্যাম্পাসের স্বার্থের বাইরে গিয়ে কখনো কথা বলতে পারি না।